শপথ কার্যক্রমকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। আরও জানাতে বঙ্গভবন থেকে যোগ দিচ্ছেন আমাদের এক সহকর্মী HM ইমরান। ইমরান, আমাদেরকে জানাবেন যে দেখতেই পাচ্ছি আপনি দাঁড়িয়ে আছেন সেখানকার বর্তমান পরিস্থিতি কি? সূচনা, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইতিমধ্যেই বঙ্গভবনে যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই কিছুক্ষণ আগ থেকেই আমন্ত্রিত অতিথিরা তারা ভেতরে প্রবেশ করা শুরু করেছেন। আপনি সে জানেন যে আজকে যে আয়োজন সেটি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ঘিরেই এই যে নতুন অধ্যায়ের সূচনা, সেই সূচনা সাক্ষী হতে যাচ্ছেন দেশের মানুষ। আমরা দেখছি যে বঙ্গভবনে সেই গত কয়েকদিন যাবত থেকে যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। তবে আজকে যে দরবার হলে যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে, যেহেতু আমন্ত্রিত অতিথিরা তারা ভেতরে প্রবেশ করতে শুরু করেছেন। আমরা একটু যদি জানিয়ে রাখি, গতকাল যে রাষ্ট্রপতি নির্বাচন ৩৫ বছর পর দেশের একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বলা চলে। সেখানে যে বিএনপির দীর্ঘ বছর ধরে যে নেতৃত্ব দেয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন শেষ করে আবার নতুন একটি অধ্যায়ের সূচনা, নতুন একটি দায়িত্ব রাষ্ট্রের বড় কর্তার একটা ব্যক্তি বলা চলে এবং সেই অধ্যায়ের সূচনায় কিন্তু কিছুক্ষণ পরে আসলে হতে যাবে সেই সন্ধ্যা 7:30। আমাদের এ বিষয়ে আরেকটু জানতে চাইবো, আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার রয়েছে, তার কাছ থেকে একটু জানতে চাইবো আজকের যে আয়োজন, নতুন অধ্যায় বলা চলে, যেখানে ৩৫ বছর পর একটি নির্বাচন হয়েছে এবং নতুন একটি রাষ্ট্রপতি পেয়েছে দেশের মানুষ। আজকের অধ্যায় নিয়ে আসলে কি বলবেন? আজকে নিঃসন্দেহে আজকে গণতান্ত্রিক যে বাংলাদেশের অভিযাত্রা শুরু হয়েছিল নির্বাচনের মধ্য দিয়ে 6 মাস পরে বিএনপি সরকার তাদেরই দলেরই একজন, এবং যেটি ৩৫ বছর পর নির্বাচনের মাধ্যমে আপনি যেটি বলছিলেন তিনি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে তিনি বঙ্গভবনে আসবেন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার জন্য, এবং আজকে যে আনুষ্ঠানিকতা, রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরে তিনি রাষ্ট্রপতির শপথ যে বই রয়েছে সে বইয়ে স্বাক্ষর করবেন। তারপরে তিনি রাষ্ট্রপতির চেয়ারে প্রথমে বসবেন না, এক পাশে তিনি বসবেন, আরেক পাশে যিনি ভারপ্রাপ্ত স্পিকার রয়েছেন কায়সার কামাল তিনি বসবেন। পরবর্তী সময় আনুষ্ঠানিকতা শেষে তিনি সম্পূর্ণ করে তিনি রাষ্ট্রপতি যে চেয়ার সেখানে বসবেন। আজকে কিন্তু ইমরান বলে রাখি, এখানে 2টি শপথের তোড়জোড় চলছে, ভেতরে প্রস্তুতি চলছে। প্রথমত রাষ্ট্রপতির যে শপথটি রয়েছে সেটি তো রয়েছেই, সেই সাথে মন্ত্রী পরিষদের যে রদবদল সেটিও আমরা শুনছি। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে একটা মন্ত্রী দায়িত্বে ছিলেন, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেখানে ফাঁকা হচ্ছে। আগে থেকে আমরা জানি পার্বত্য চট্টগ্রাম বিভাগের যেটি মন্ত্রণালয় রয়েছে সেটিও ফাঁকা ছিল পদত্যাগ করার কারণে। এই 2টি মন্ত্রণালয় সহ আরো বেশ কিছু মন্ত্রণালয়ে 6টির মতো বা 4-5টি কেউ বলছেন মন্ত্রণালয়ে রদবদল আসতে পারে। এর মধ্যে 6 জন নতুন করে দায়িত্ব পেতে পারে, তার মধ্যে 2 জনের নামও আলোচনায় রয়েছে। 2 স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং গয়েশ্বরচন্দ্র রায়, এছাড়া দলের বাইরে সমমনা দলেরও একজন তিনি আলোচনায় রয়েছে। শুধুমাত্র যে রাষ্ট্রপতির আজকে এখানে শপথ পড়ানো হবে তা নয়, তার পাশাপাশি আরেকটি আনুষ্ঠানিকতা রয়েছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের কাণ্ডারি হয়ে দুঃসময়ে যিনি সারথি ছিলেন, দুঃসময়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, তাকে আসলে দল মূল্যায়ন করলো, এবং মূল্যায়নটা সেটি শুধুমাত্র মনোনয়ন দিয়েছে এমন না, তিনি নির্বাচিত হয়েছেন, 255টি ভোট পেয়েছেন। ইমরান, রাজনীতির মাঠে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মানুষ মিস করবে কিনা, বিশেষ করে যারা নেতৃবৃন্দ রয়েছিলেন বা বিএনপির যারা নেতাকর্মীরা, তারা মিস করবে কিনা? নেতাকর্মীরা তো তাকে নিশ্চয়ই স্মরণ করবে এবং তিনিও স্মরণ করবেন। তিনি সবশেষ যখন সংসদীয় যে বৈঠকটি হয়েছিল আপনি জানেন, সংসদ ভবনের ভেতরে কালকের নির্বাচনের আগেই 19 তারিখে, সেখানে তিনি আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলেন বারবার, এবং তিনি আমরা দেখছি সোশ্যাল মিডিয়া তো লিখেছেন যে তিনি জাতীয়তাবাদী বাংলাদেশ জিন্দাবাদ বলে তিনি বিএনপির যে রাজনীতি সেটির যে আনুষ্ঠানিক বিদায় সেটিও জানিয়েছেন। যেহেতু তা 17 বছর বিএনপির এতদিন পর্যন্ত যতজন মহাসচিব ছিল ইমরান, তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা 15 বছর তিনি এই মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এমন সময় পালন করেছেন যখন গণতন্ত্রের সবচেয়ে সংকটময় সময়, যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তুমুল চলছিল, যখন
তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী তিনি দেশান্তর, যখন খালেদা জিয়া অবরুদ্ধ জেলখানায়, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পল্টন থেকে গুলশান তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি বুক চিতিয়ে লড়ে গেছেন এবং তার পিছনে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী যারা রয়েছেন তৃণমূল থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত, তারা সকলে তার নেতৃত্বে এই যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিংবা জুলাই গণঅভ্যুত্থানে তার অবদানের কথা আমরা জানি, সমন্বয় করার ক্ষেত্রে তার যে অবদান ছিল। তো সেক্ষেত্রে নিশ্চয়ই তিনি মাঠকে তিনি স্মরণ করবেন এবং সেটি কিন্তু তার বক্তব্য তিনি উঠে আসছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি যেহেতু তার খুব বেশি তার যে আনুষ্ঠানিকতা সেটি বা মিছিল মিটিংয়ে তাকে সেভাবে যেতে হবে না, একেবারে খুব গুটি কয়েক কিছু অনুষ্ঠানে সমাবর্তনে তাকে যেতে। জানতে চাই, এই যে দেখেছি আমরা গতকাল যে তিনি নির্বাচিত হওয়ার পর বিরোধী দল সহ নানা ব্যক্তি, মানে যারা রাজনৈতিক মতপার্থক্য যাদের মধ্যে আছে, তারাও কিন্তু তাকে স্বাগত অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। এইটা বাংলাদেশের জন্য অনন্য নজির হয়ে থাকলো। এটা একেবারে নতুনত্ব, আমরা দেখিনি কখনো যে যদিও 35 বছর আগে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, 35 বছর পর গতকাল হলো। এবং আমরা যেটি দেখেছি, কর্নেল ওলি অবসরপ্রাপ্ত, তিনি 88তে ভোট পেয়েছেন। তাকে যে 88 জন ভোট দিয়েছে, তাদের যিনি প্রধান বিরোধী দলীয় নেতা, তিনিও কিন্তু আসলে অভিনন্দন জানিয়েছেন, তিনি এসে জড়িয়ে ধরেছেন, এটা আসলে সবাই দেখেছেন। এবং বিরোধী দলের চিফ নাহিদ ইসলাম, আরেকটি দলের প্রধান, তিনিও এসে অভিনন্দন জানিয়েছে, জড়িয়ে ধরেছে। এবং শুধু যে সৌজন্যতার জড়িয়ে ধরা সেটি না, আমরা দেখছি এখানে সৌহার্দ্য ছিল, রাজনীতিক যে একটা বার্তা সেটি কিন্তু দিয়েছে যে এখানে কোনো বিরোধ নয়, এখানে তারা মত পার্থক্য থাকবে, আলোচনা সমালোচনা হবে, কিন্তু বিরোধিতাও হবে, কিন্তু শত্রুতাতে যাতে রূপান্তরিত না হয়। কর্নেল ওলি নিজেও স্বাগত জানিয়েছেন, তিনি ভোট গ্রহণের মাঝখান দিয়ে স্বাগত জানিয়েছেন। তিনি তো স্বাভাবিকভাবে যেহেতু 70 অনুচ্ছেদ সংশোধন হয়নি, সেক্ষেত্রে দলের যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ, সেক্ষেত্রে তারা ভোট দিবেন মির্জা ফখরুলকে, সেটাও স্বাভাবিক ছিল। এবং স্বতন্ত্র যারা ছিল তারাও মির্জা ফখরুল ভোট দিয়েছে, তিনি 255টি ভোট পেয়েছেন। তো এখানে মির্জা ফখরুল আমরা দেখছি আবেগ আপ্লুত হয়ে গেছে। এবং এই যে বহুদলীয় গণতন্ত্র যে জিয়াউর রহমান শুরু করেছে, তারপরে খালেদা জিয়া যে সংসদীয় গণতন্ত্রের যে পুনরুদ্ধারের যে লড়াই করেছেন তিনি, তারেক রহমান সেটিকে ধারায় অব্যাহত রাখবেন, সেটি আসলে কালকে একটু বোঝা গেছে। এবং এই যে মির্জা ফখরুলকে সবাই সাদরে গ্রহণ করলো, নিশ্চয়ই তিনিও সবার জন্য কাজ করবেন, দলমত নির্বিশেষে সকলের জন্য মির্জা ফখরুল হয়ে উঠবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, সেটি কামনা। ধন্যবাদ। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ারের সঙ্গে কথা বলছিলাম, তিনি মির্জা ফখরুল অর্থাৎ বিএনপির যে নিউজগুলো সবগুলো কাভার করেছিলেন এবং তার অভিজ্ঞতাও বেশ সম্পূর্ণ। এবং আমরা এই যে রাষ্ট্রপতির শপথ গ্রহণ আর কিছুক্ষণ বাদেই সেই অপেক্ষার পালা শেষ হবে এবং সেই অপেক্ষায় পুরো দেশের মানুষ। সূচনা, এই ছিল সবশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।